এমন নাস্তা যদি সন্ধ্যায় চায়ের টেবিলে থাকে তাহলে অন্য কোনো নাস্তা খেতেই আর ইচ্ছে করবে না। এই নাস্তা একবার যদি খাওয়া হয় তাহলে বারে বারে খেতে ইচ্ছে করবে। একদম ভিন্নভাবে ভিন্ন স্বাদের এই নাস্তাগুলা। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আজকে আবার একদম ভিন্নভাবে ভিন্ন স্বাদের একটি নাস্তা নিয়ে। আশা করি আজকের নাস্তা রেসিপি তোমাদের সবার কাছে ভালো লাগবে। আজকের নাস্তা রেসিপিতে আমার আটা, ময়দা, সুজি ছাড়া একদম ইউনিক একটি নাস্তা তৈরি করে নেব। আজকের এই নাস্তাগুলো আমি সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেব। প্রথমে আমি হাফ কাপ চিড়া ভালো করে ধুয়ে নিলাম। চিড়াগুলো যখন ধোয়া হয়ে গেল, এখানে আমি 2টি সিদ্ধ আলু নিয়ে নিলাম। আলু 2টি আমি অফ ক্যামেরাতে সিদ্ধ করে নিলাম। এবার একটি গ্রেটারের সাহায্যে আলুগুলারে মিহি কুচি করে নিতে হবে। আলুগুলা এরকম মিহি কুচি করে নেওয়া হয়ে গেলে এবার আমি আলুর মধ্যে অ্যাড করব গোলমরিচের গুঁড়া। এখানে আমি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম জিরা ভাজা। এবার আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। জিরা ভাজা, গোলমরিচ, লবণ আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। এবার দিয়ে দেব একটি পেঁয়াজ এরকম মিহি কুচি করে নিলাম। এবার আমি দিয়ে দেব একটি শুকনো মরিচ, দিয়ে দেব আমি 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলা এরকম মিহি কুচি করে নিতে হবে। এবার এই উপকরণগুলা আলুর সাথে একটি কাঁটা চামচের সাহায্যে এভাবে করে মিশিয়ে নেব। কাঁটা চামচের সাহায্যে আমি আলুগুলা এভাবে মিশিয়ে নেব। আলুগুলা যদি আমি কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নিই তাহলে আলুগুলা খুবই সুন্দরভাবে মিশে যাবে আর একদম ভর্তা ভর্তা হয়ে যাবে না। এবার আলুর মধ্যে অ্যাড করতে হবে আগে থেকে যে চিড়াগুলা ধুয়ে রাখলাম। এবার আলুর মধ্যে আমি চিড়াগুলা দিয়ে দেব। চিড়াগুলা দিয়ে হাত দিয়ে আলতো হাতে এভাবে আলু আর চিড়াগুলা মিশিয়ে নেব। ঠিক এভাবে করে আমি মিশিয়ে নিলাম। মিশানো যখন হয়ে যাবে এবার আমি হাতের মধ্যে একটু তেল মেখে নেব। তেল মেখে নিয়ে এরকম ছোট ছোট গোল গোল শেপ দিয়ে নেব। এরকম ছোট ছোট গোল গোল শেপ দিয়ে আমি এই নাস্তাগুলা তৈরি করে নেব। ছোট ছোট গোল গোল বলের মতো করে হাতের তালুর মধ্যে রেখে চাপ দিয়ে চ্যাপটা করে এই নাস্তাগুলা তৈরি করে নেব। একইভাবে আমি সবগুলি নাস্তা বানিয়ে নেব। আমার ভিডিওটা দেখতে দেখতে আমার সঙ্গে একটু পর্যন্ত তোমরা কে কে এসেছো আমি জানি না। তোমরা যারা এসেছো একটি লাইক দিতে ভুলে গেছো, একটি লাইক দিয়ে দাও। আর এরকম সহজ সহজ নিত্য নতুন খাবার রেসিপি পেতে এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি যখন যে ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তোমরা তোমাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে দিতে পারো। আর তোমরা যারা এই কাজটা করেছো তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাকে সাপোর্ট করার জন্য আর এভাবে আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে আরও একবার জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাকে সাপোর্ট করার জন্য তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে আর একটি লাইকে মনে একটা সত্যি অন্যরকম কাজ করে। ওই আনন্দ কাজ করা থেকে
প্রতিদিন আমিও চলে আসি তোমাদের মাঝে এরকম নিত্য নতুন খাবার রেসিপি নিয়ে। আশা করি তোমরা সবাই এভাবে আমার পাশে থেকে যাবে। তোমাদের সবার জন্য রইল অনেক 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 দোয়া। সত্যি কথা বলতে এই ইউটিউব জগতে না আসলে কখনো বুঝতেই পারতাম না এই ইউটিউব জগৎ অন্যরকম একটি জগৎ। যারা এসেছে তারা এখান থেকে কখনো মনে হয় আর বিদায় নিতে পারবে না, এটা আমার মনে হয়। কারণ এখান থেকে আমিও বের হয়ে যেতে চাই, কিন্তু পারি না, তোমাদের মায়া। কথা বলতে বলতে অনেক কথা বলে নিলাম। আমার কথার মাঝে, আমার ভিডিওর মাঝে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন। কথা বলতে বলতে একইভাবে করে আমি সবগুলি নাস্তা তৈরি করে নিলাম। নাস্তাগুলো যখন তৈরি হয়ে যাবে চুলার মধ্যে প্যান বসিয়ে দিয়ে সামান্য করে তেল দিয়ে খুব কম তেলে আমি এগুলি ভেজে নেব। এগুলি ভাজতে যেমন তেল কম লাগবে, আবার আমিও এই নাস্তাগুলা খুব কম তেলে ভাজতে চাই। আপনারা চাইলে এগুলি ডুবো তেলে ভেজে নিতে পারেন বা আমার মতো করে অল্প তেলে ভেজে নিতে পারেন। এবার এপাশ ওপাশ করে লাল লাল করে নাস্তাগুলা ভেজে তুলে নিতে হবে। আর চুলার আঁচটা একটু কমিয়ে রেখে নাস্তাগুলা এভাবে ভাজবো, তাহলে নাস্তাগুলা ভিতরে হয়ে আসবে আর উপরটা খুবই সুন্দর একটি কালার হবে। নাস্তাগুলা কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এর থেকে বেশি আর লাল করব না, ঠিক এভাবে লাল করে নামিয়ে নেব। একটি লাইক দিতে ভুলে গেছেন যারা, একটি লাইক দিয়ে দিবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। ওই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।